শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়, কিন্তু আমরা অনেকেই আছি বারবার পিঠা বানাতে ব্যর্থ হচ্ছি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করার পরেও। যারা পিঠা বানাতে ব্যর্থ হচ্ছেন, আজকের এই পিঠার রেসিপিটি তাদের জন্য। আমার এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরোটা দেখেন, তাহলে আপনারা ব্যর্থ হবেন না এবং প্রথম পিঠা বানাতেই কিন্তু বাজিমাত করে ফেলবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিঠাগুলো কতগুলো করে ছিদ্র হয়েছে। যে এই চিতই পিঠাতে যত বেশি ছিদ্র হবে, সেই চিতই পিঠা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর এই গুঁড়াটা কিন্তু আমি আমার বাসায় তৈরি করেছি। আর কিভাবে করেছি এর একটা ভিডিও কিন্তু আমি রিসেন্টলি শেয়ার করেছি, আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা মনে হলে যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই দেখে নিতে পারবেন। তো সেই চালের গুঁড়াটাই কিন্তু আজকে আমি এই চিতই পিঠার জন্য ব্যবহার করছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, মানে কুসুম গরম থেকে একটু বেশি এরকম আর কি গরমটা থাকবে। তো একটু একটু করে পানি নিতে হবে, আর হাত দিয়ে কিন্তু এরকম মথে নিতে হবে, একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমি অল্প অল্প করে পানি নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যত সময় নিয়ে আপনি আস্তে আস্তে করবেন ততই কিন্তু আপনার এই ডোটা মানে কাইটা অনেক সুন্দর হবে। পরবর্তীতে কিন্তু আমি আরও হাফ কাপ ব্যবহার করেছি। তো টোটাল আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছিলাম, এবং এই ডোটাকে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম মাত্র 25 মিনিটের জন্য। কিন্তু এখানে যদি আপনি পারেন 40 থেকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখতে, তাহলে কিন্তু খুবই সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আমার হাতে সময় কম থাকার কারণে আমি মাত্র 25 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এখানে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করব, এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব, আর ব্লেন্ডার জারে করেই কিন্তু আমি এই ডোটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি শুরুতেই বলেছি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা বারবার ব্যর্থ হচ্ছেন পিঠা বানাতে গিয়ে, পারফেক্টভাবে আপনাদের পিঠা ফুলছে না, ছিদ্র হচ্ছে না, তো তাদের জন্যই। তো যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর কতটা বাবলস বের হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এই ব্লেন্ড করার পর যে বাবলসগুলো বের হবে, তখনই বুঝে নেবেন যে আপনার কাইবা এই ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে, এবং আপনার পিঠাগুলোও কিন্তু অনেক পারফেক্টলি সুন্দর হয়ে যাবে। তো আমি এখন ঢেলে নিলাম, আর একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডোটা কতটা স্মুথ হয়েছে। তো এই ডোয়ের মধ্যে এখন যেটা করব, এখন এই যে রান্নার রেগুলার সয়াবিন তেল, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, 2 কাপ মেজারমেন্ট মানে 2 কাপের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে পিঠা বানাতে, চিতই পিঠা বানাতে আবার তেল লাগে নাকি, আবার তেল কেউ দেয় নাকি। তো আমি তো শুরুতেই বলে নিয়েছি, যারা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এই যে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। তো লবণ আমি ব্যবহার করেছি হাফ চা চামচ। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি প্রথমে কিন্তু তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এরকম চামিচ দেন বা হাত দেন ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণটা আমি দিয়েছিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। তো এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। তো এই উপকরণগুলো দিলেই কিন্তু আপনার পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে এবং নো ফেল পিঠা হবে আর কি। তো এই বেকিং পাউডারটা দিতে হবে একেবারে লাস্টে, যখন আপনি পিঠা বানাবেন তার আগ মুহূর্তে দিয়ে নেড়েচেড়ে নিয়ে কিন্তু পিঠা বানানো শুরু করতে হবে। আর এর থিকনেসটা তো আমি দেখিয়ে দিলাম যে কেমন হবে, খুব বেশি ঘন বা একেবারে লিকুইড লিকুইড পাতলা ওরকম হবে না, একটু লিকুইড থেকে হালকা একটু ভারী এরকম কিন্তু আপনার কাইটা আর কি করে নিতে হবে। আর আমি যখন ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন চুলায় আমি অলরেডি কিন্তু আগে থেকেই এই কড়াইটা বসিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। তারপরে এখানে আমি অল্প একটু সয়াবিন তেল আর কিছুটা পানি দিয়ে নিয়েছি। তো এটা অবশ্যই করতে হবে, এটা করলে আপনার পিঠাগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না, আপনি খুব স্মুথলি খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিতে পারবেন। তো এখন আমি এটা করেও আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঠিক আছে, তেল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট কিন্তু রেখে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পিঠার জন্য। আর এখানে আমি পরিমাণটা বলে দিচ্ছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কিন্তু আমি দিয়েছি, যেহেতু পিঠাগুলো আমি একটু বড় বানাবো। তো আপনারা ছোট বানাতে চাইলে সে হাফ কাপের চেয়ে কিছুটা কম দিতে পারেন। আমি হাফ কাপ দিলে দেখা যাবে যে আমার পিঠাগুলো
যেই সাইজ এই বড় বড় বানাতে চাচ্ছি পারফেক্টলি এরকম সাইজ হবে আর কি। তো অলরেডি একটা হয়ে গিয়েছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আমি আরও কিছু পানি কিন্তু এরকম দিয়ে দিব। তো প্রতিটা পিঠার আগে একটু একটু করে পানি দিয়ে যদি আপনি এইভাবে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা লেগে যাবে না, স্মুথলি সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো উঠে যাবে। আর আরও একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে এই যে কড়াইটা আমি চুলায় বসিয়েছিলাম না, এটা কিন্তু মিনিমাম 30 মিনিট থেকে 35 মিনিট ধরে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। তাহলে যেটা হবে যে ভালোভাবে কিন্তু কড়াইটা গরম হবে। হ্যাঁ, ভালোভাবে যদি আপনি গরম করে নেন তাহলে আপনার পিঠাগুলো সুন্দরভাবে প্রথমবারই কিন্তু আপনি বাজিমাত করে ফেলতে পারবেন। তো এই টেকনিকগুলো টুকটাক এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে পিঠা বানানোর জন্য। তো দেখেই নিয়েছেন যে পিঠাগুলো কতগুলো ছিদ্র হয়েছে, মাশাআল্লাহ প্রতিটা পিঠাই কিন্তু আমার এই যে এরকম ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো পিঠে, এভাবে করেই কিন্তু আমি বাকি পিঠাগুলো অলরেডি বানানো কমপ্লিট করে নিয়েছি। তো আমার এখানে টোটাল 8টি পিঠা হয়েছিল, তার মধ্যে কিন্তু 3টা পিঠা অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর বাকি পিঠাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তো দেখতেই পেয়েছেন মাশাআল্লাহ কতটা ফুলকো এবং হচ্ছে যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো এবং অনেক সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত টেস্টি। আমি কিন্তু একটা আপনাদের সামনেই খেয়ে দেখাবো, আর যেহেতু আমি লোভ সামলাতে পারছি না, অনেক সুঘ্রাণ বেরোচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই রেসিপিটা আজকের এই পিঠার ভিডিওটা ফলো করে যে কেউ কিন্তু বানাতে পারবেন চিতই পিঠা, এবং প্রথম পিঠাতেই কিন্তু বাজিমাত করতে পারবেন। তবে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, কোথাও একটু স্কিপ করা যাবে না। যদি কোথাও এতটুকু স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু হয়তো আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট নাও হতে পারে। তো এই জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে এই চিতই পিঠাগুলো। তো আশা করছি আজকের পিঠা রেসিপিটা কিছুটা হলেও ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। যারা নতুন পিঠা শিখছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের তো কিছুটা উপকারে আসবে নিশ্চয়ই। তো যদি উপকারে এসে যায় বা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সেই সাথে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কত সুন্দর, অসংখ্য ছিদ্র।